أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في القرآن المجيد يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال الله تعالى في القرآن الكريم وقل رب زدني علما. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মাখলুক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই পুরো এক সপ্তাহ গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত, গত জুমাতে আমি জ্বর, শারীরিক ব্যথার কারণে আসতে পারিনি। আমাদের ছোট ভাই শিহাব চৌধুরী খুতবা দিয়েছিলেন। তো গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত বাংলাদেশের বাইরে, বিশেষ করে মুসলিম কান্ট্রি, মধ্যপ্রাচ্য, এগুলিতে অনেক
উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। তার মধ্যে আমি দুইটা ঘটনা আপনাদের সামনে কথা বলবো। এরপরে আমরা দর্সে সহিহ বুখারীর 2য় অধ্যায় কিতাবুল ইলম, জ্ঞানের পর্ব, জ্ঞানের অধ্যায়, জ্ঞান বিষয়ক আলোচনা, এলেম অর্জন ফজিলত, এলেম অর্জন করলে কি হয়, কিভাবে এলেম শিখতে হয়, কিভাবে এলেম শিখাতে হয়, এই বিষয়ক অধ্যায়ে আমরা চলে আসবো ইনশাআল্লাহ। আমি একটা ভিডিওতে দেখলাম, এবং এটা যারা ভিডিও করেছে তারাই ছেড়েছে। চন্দ্রকোনা একটা পাহাড়, ওই পাহাড়ের মাথায় কয়েকজন আলেম ওলামা সেখানে গিয়ে একটা মসজিদ করেছে এবং সেখানে কালেমার পতাকা লাগিয়ে দিয়েছে। বলা হয় যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, বাংলাদেশের 90% মানুষ তারা হচ্ছে মুসলমান। বাংলাদেশের সংবিধান ইসলাম লেখা আছে, মানে ধর্ম হচ্ছে, রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম, তবে অন্যান্য ধর্মের অনুসারীরা তারা তাদের ধর্ম মেনে চলতে পারবে, এই স্বাধীনতা আছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি উল্টাটা। একজন হিন্দু বা হিন্দু ধর্মের কোন অনুসারী তারা যেখানে মন চায় সেখানে তাদের জায়গা, সেখানে তারা মন্দির বানালে বাংলাদেশের মুসলমানরা তাদেরকে বাধা দেয় না, কোনো সমস্যা নেই, করতে পারে, অসুবিধা নেই। আমাদের সৈয়দপুরে যে কিছু দূর গেলেই মিস্ত্রি পাড়ার ওখানে হিন্দু পাড়া নামে বিশাল একটা এলাকা আছে, সব হিন্দু থাকে, কোনো সমস্যা নেই। আবার এই সৈয়দপুরেই দেখেন, এখানে খ্রিস্টানদের স্কুল আছে, খ্রিস্টানদের কোচিং সেন্টার আছে, খ্রিস্টানদের গির্জা আছে। আমি আমার জন্মের পর থেকে, আমি তো সৈয়দপুরে বড় হয়েছি, সবসময় দেখে আসছি যে তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করে আসছে। কোনো মুসলমান ইমাম, খতিব, হুজুর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মুসলমানের সর্বস্তরের ভিতর থেকে কাউকেই তারা না হিন্দুদেরকে কখনো বিরক্ত করেছে, না খ্রিস্টানদেরকে করেছে, এবং এটা করা যাবে না। প্রত্যেকটা ধর্মের মানুষ নিজের ধর্ম পালন করবে, অবশ্যই সে পালন করবে। এখানে অন্য ধর্মের কেউ সেটা বাধা দিবে না, বাধা দিতে পারবে না। কোনো অন্যায় যদি হয় প্রশাসনের মাধ্যমে সেটাকে কি করতে হবে, সমাধান করতে হবে। কিন্তু এই চন্দ্রঘোনা নামক এই পাহাড়ে, যেটা বাংলাদেশেরই অন্তর্ভুক্ত, চট্টগ্রামের একটা রাঙ্গামাটি বা ওইদিকে একটা এলাকাতে এই পাহাড়টা আছে, সেইখানে কিছু আলেম ওলামা গিয়ে একটা মসজিদ নির্মাণ করেছে। সেই মসজিদটাকে কেন্দ্র করে লাল কাপড়, লাল কালারের কাপড়, যেটা বিজেপিরা পরে ভারতের মোদী সরকার, তারা মানে একবারে লাল না, গেরুয়া কালার আর কি, এই কালারের কাপড় পরে তার মুখ ঢেকে 5-6টা ছেলে তারা নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দিয়েছে। আসলে তারা হিন্দু ধর্ম মানে না। তারা সেখানে বলেছে যে মুসলমানের বাচ্চা এইখানে কালেমার পতাকা ঝুলিয়েছে, মুসলমানেরা এখানে কি করেছে, মসজিদ নির্মাণ করেছে, আমরা এই মসজিদ ভেঙে ফেলবো, কোনো মুসলমানের বাচ্চাকে আমরা এখানে কি করব না, জায়গা দিব না। এই ভিডিওটা 5-6 মাস আগের, আমি অনেকদিন আগেও দেখেছি, ভুলে গেছিলাম। গতকালকে আবার দেখলাম, ওরাই ওই হিন্দুদের মহাজোট পেজ থেকে ওরা ভিডিওটা ছাড়ছে, আরো কি কি পেজে এটা দেখলাম। তাহলে যে এখানে বাংলাদেশে আমরা খ্রিস্টান, হিন্দু, মুসলমান সবাই পরস্পরের সাথে মিলেমিশে বসবাস করি। একজন সাধারণ হিন্দু সে কোনো কারণে জ্ঞানজাম করে না, একজন সাধারণ খ্রিস্টান সে তার ধর্ম প্রচার করতেছে, আমরা তাদের ধর্ম প্রচার নিয়ে কথাবার্তা বলতেছি, ঠিক আছে, কিন্তু নর্মালি কোনো জ্ঞানজাম করে না। কোনো মুসলমানও নর্মালি কোনো জ্ঞানজাম করে না। সবাই চায় যে আমি আমার জায়গায় ঠিক থাকি, সে তার জায়গায় ঠিক থাকুক, অমুক তার জায়গায় ঠিক থাকুক, তমুক তার জায়গায় ঠিক থাকুক। কিন্তু আমাদের ভিতর থেকে কিছু মানুষ ইসকন সদস্য হতে পারে, বা তারা মুসলমান নামধারী কেউ হতে পারে, বা কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সদস্য হতে পারে, যে কেউ হতে পারে। এটা প্রশাসনকে খুঁজে বের করতে হবে যে তারা কে। তারা যখন এইভাবে প্রকাশ্যে ভিডিও করে
হুমকি দেয় যে অমুক জায়গায় মুসলমানরা মসজিদ নির্মাণ করেছে, এই মসজিদ আমরা ভেঙে দিব, কালিমার পতাকে আমরা পদদলিত করব এবং মুসলমানদেরকে আমরা দেখে ছাড়বো, দেখবো আমাদেরকে কে কি করে। তখন বুঝতে হবে যে পরিস্থিতি খুব ভয়ানক, খারাপের দিকে যাচ্ছে। একটা ঘটনা। আরেকটা ঘটনা, এক হিন্দু মেয়ে মুসলমান হয়েছে, সে এফিডেভিটের মাধ্যমে আদালতে গিয়ে মুসলমান হয়েছে এবং বাংলাদেশের সংবিধানে এটা বৈধতা আছে। কোনো মুসলমান চাইলে হিন্দু হতে পারবে, কোনো মুসলমান চাইলে খ্রিস্টান হতে পারবে, কোনো খ্রিস্টান চাইলে মুসলমান হতে পারবে, হিন্দু চাইলে মুসলমান হতে পারে, বৌদ্ধ চাইলে মুসলমান হতে পারে। অর্থাৎ যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় সে যদি কোনো ধর্ম অবমাননা না করে, ইসলাম হোক, হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, যে কোনো ধর্ম, কোনো ধর্মকে সে যদি অবমাননা না করে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় সে যদি ধর্ম পরিবর্তন করে, তাহলে এটা সরকারিভাবে এটাকে কোনো দণ্ডনীয় অপরাধ ধরা হয় না, এটাকে বৈধতা দেওয়া আছে। আমরা এই কথা বলি যে কোনো মুসলমান যদি হিন্দু হয়ে যায়, সে যদি মনে করে হতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের কাছে তাকে দাওয়াত দেওয়া, তাকে ফিরিয়ে নিয়ে আসা, তাকে বোঝানো, এটা ভিন্ন কথা। কিন্তু হিন্দু হয়েছে, খ্রিস্টান হয়েছে বা কোনো কিছু একটা হয়েছে, কিন্তু চুপচাপ আছে, কোনো ফেতনা করতেছে না, তার ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়ার প্রয়োজন আমরা বোধ করি না। কিন্তু বাংলাদেশ যেখানে বলা হচ্ছে 90% মানুষ মুসলমান, বলা হচ্ছে এই দেশের সংবিধান মুসলমানদের সংবিধান, বলা হচ্ছে এই দেশের বড় বড় বিশ্ববিদ্যালয় নাকি এখন মসজিদ মাদ্রাসার মতো হয়ে যাচ্ছে, মাদ্রাসা হয়ে যাচ্ছে জঙ্গিদের, মানে ইসলামপন্থীদের হাতে চলে গেছে, এটা বলা হচ্ছে। কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পাচ্ছি? একটা শিক্ষিত মেয়ে, সে জেনে বুঝে স্পষ্টভাবে স্বীকারোক্তি দিয়েছে, সে আদালত থেকে এফিডেভিট করিয়ে নিয়েছে যে আমি স্বেচ্ছায় সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই কথাটা লেখার কারণে, পোস্ট দেওয়ার কারণে একাধিক হিন্দু পেজ, এরা হিন্দুদের নামে এরা করে, কিন্তু বাস্তবে আসলে হিন্দু না, কারণ প্রকৃত হিন্দুরা কখনো এই কাজ করে না। এরা বলেছে যে এই মেয়েটা তোর কে আমরা দেখে ছাড়বো, তোর কি হবে, তোর কে বাঁচাবে আমরা দেখব। তার মানে কি? আমাদের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা আমাদেরকে বাংলাদেশের সচেতন মহলকে ভাবতে হবে। এটা শুধু আলেম ওলামার কাজ না, আলেম ওলামাদেরকে তো ভাবতে হবে, বলতে হবে। আমি যেমন বলতেছি আপনাদেরকে, এইভাবে করে প্রত্যেকটা মুসলমানকে সচেতন হতে হবে যে কারা এই কাজগুলি করতেছেন, কারা করাচ্ছেন। আপনার মেয়েকে প্রেমের ফাঁদে করে তাকে হিন্দু বানাচ্ছে, হিন্দু বানানোর পরে তাকে ভারতে পাচার করে দিচ্ছে, বিয়ের নাম করে নিয়ে যাচ্ছে, এবার 8-10টা ছেলেকে দিয়ে ধর্ষণ করে ভিডিও করে তাকে ব্ল্যাকমেল করতেছে, এক পর্যায়ে ভারত পাচারে করে দিচ্ছে, পতিতালয়ে পাচার করে দিচ্ছে। এইরকম হাজার হাজার ঘটনা এখন অহরহ ঘটতেছে। তাহলে মুখের স্লোগান বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, বাংলাদেশ সরকার মুসলমান, বাংলাদেশের 90% মুসলমান, সব মুখের দাবি, বাস্তবে কিছু নেই। বাস্তব কথা হচ্ছে বাংলাদেশ খুব অল্প সময়ের ভিতরে খ্রিস্টানদের একটা প্রদেশ হয়ে যাবে। বাংলাদেশ খুব অল্প সময়ের ভিতরে ভারতের একটা রাজ্য হয়ে যাবে। সাংবিধানিকভাবে রাজ্য হবে না, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের মানুষ আস্তে আস্তে হিন্দুত্ববাদীদের কবলে পড়ে তাদের ঈমান আমল ধ্বংস হয়ে যাবে। আরেকটা উদাহরণ দিই। গত বছর আমাদের খুনি হাসিনা ম্যাডাম যখন পালিয়ে গেল, তার পুরো গোষ্ঠী যখন পালালো, তখন চট্টগ্রামের একেবারে চট্টগ্রাম জজ কোর্টের বারান্দায় মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফ নামে একজন ব্যক্তি, তাকে কি করা হলো, ইসকন সদস্যরা প্রকাশ্যে তাকে একেবারে কুপিয়ে মেরে ফেলল, তাকে মেরেছে। এরপরে ইসকন সদস্যরা ওই ঘটনার যে সাক্ষী, যে প্রধান সাক্ষী,
আসামির বিপক্ষে সে সাক্ষী দিতে গেছে, তাকে আবার মেরে হাত পা ফেটে মাথা ফেটে দিয়েছে। তাহলে আপনি চিন্তা করেন যে 90% মুসলমানের শক্তি কোথায়? 90% মুসলমান বলা হচ্ছে, এদের শক্তি কোথায়? অন্যায়ভাবে মুসলমান অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো। যারা মারলো প্রকাশ্যে মারলো, প্রকাশ্যে হুমকি দিচ্ছে, প্রকাশ্যে তারা বাংলাদেশকে দেখে ছাড়বে, বাংলাদেশ থেকে ইসলামকে মিটাই দেবে, প্রকাশ্যে তারা এবার হুমকি দিচ্ছে। তাদের বিরুদ্ধে মিডিয়া চুপ থাকে, তারাই ভিডিও ছাড়ে, সেই ভিডিওগুলো দেখে আমরা জানতেছি। মিডিয়া তাদের এগুলো কভারেজ দেয় না, তারা প্রশাসনকেও পাত্তা দেয় না, প্রশাসন তাদের কাছে অসহায়। তার মানে একটা আন্তর্জাতিক চক্র এখানে আছে। সব হিন্দু এগুলোতে জড়িত না, সব খ্রিস্টান জড়িত না, এটা অবশ্যই সঠিক কথা। কিন্তু মুসলমানদের ভিতরে যেমন কিছু মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এইরকম হিন্দুদের ভিতরেও খ্রিস্টানদের ভিতরেও কিছু মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে। এবং তাদের একটাই লক্ষ্য, যেইভাবে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনকে তারা দখল করেছে, ইরাককে দখল করে 2003 সালে ইরাকে বোমা মেরেছিল কেন? যে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে রাসায়নিক অস্ত্র আছে, মানুষকে মেরে ফেলার পারমাণবিক অস্ত্র আছে। পরে কিছু পাওয়া গেল না, কি পাওয়া গেল? ইরাকের যত বড় বড় বহুজাতিক কোম্পানি, বিশাল বিশাল তেল কোম্পানি, সব এখন আমেরিকা চালাচ্ছে। তার মানে ওটা লক্ষ্য ছিল। 1967 সালে যে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে, সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে পানি দখল কিভাবে আরব মরুভূমিকে আরো মরুভূমি করে দেওয়া যায়। আরবের প্রত্যেকটা রাষ্ট্র, সৌদি আরব, জর্ডান, কাতার, কুয়েত, ইয়েমেন, মানে যা আছে মধ্যপ্রাচ্য বলতে যা বোঝায়, এরা সবাই পানির জন্য ইসরায়েলের কাছে, আমেরিকার কাছে ভিক্ষা করবে যে একটু পানি দাও, পানি খেতে দাও। ওই দিকে আগাচ্ছে। ওইটারই একটা চক্রান্তের আরেকটা চক্রান্ত, ওরই একটা অংশ, যে বাংলাদেশকে কি করতে হবে, এটাকে অমুসলিম কোনো একটা কান্ট্রিতে নিয়ে যেতে হবে। হয় ভারতের সাম্রাজ্য বানাতে হবে, অথবা এটাকে খ্রিস্টানদের একটা প্রদেশ বানাতে হবে। সেই দিকে তারা অনেক দূর এগিয়ে গিয়েছে। তারা কত দূর গেছে কল্পনার বাইরে। পুরো রংপুর বিভাগ, লালমনিরহাট, এটাকে একবারে ভারতের সাথে অ্যাটাচ করার জন্য প্রায় সবের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছিল। এই ইউনূস সাহেব ক্ষমতায় আসার কারণে এগুলো এখন কিছুটা বন্ধ হয়ে গেছে, পারতেছে না। কিন্তু ইউনূস সাহেব তো থাকবে না বেশি দিন, এবং বাংলাদেশের প্রশাসন ইউনূসকে ওইভাবে সাহায্য করতেছে না। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার, আর্মিরা যখন ক্ষমতায় এসেছিল, তখন তো মানে কাউকে খুঁজে পাওয়া যায়নি। সবাইকে ধরছে, মারছে, পিটাইছে, যত অপরাধী আছে সবগুলো জেলে গেছে, বিএনপিও জেলে গেছে, আওয়ামী লীগও জেলে গেছে। আর এখনো তো ওই আর্মি বাহিনী আছে, তাহলে এখন কেন হয় না? মানে এখন যে প্রধান যিনি আছেন, বড় ব্যক্তিরা, তারা ইউনূসকে সাহায্য করতেছে না। আর্মিদেরকে ম্যাজিস্ট্রেটই পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, যেখানে অপরাধী পাবেন পিটাও, ধরো। ম্যাজিস্ট্রেট তাদেরকে আদালত থেকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে চাঁদাবাজি হচ্ছে, প্রকাশ্যে মেরে ফেলা হচ্ছে, খুন করা হচ্ছে, কিন্তু আর্মিদের কোনো ভূমিকা নেই। কেন হচ্ছে? ওগুলা সব বাইরের চক্রান্ত, বাইরে থেকে সব কিছু কন্ট্রোলের চেষ্টা করা হচ্ছে। তো এই যে অবস্থা, ঘটনাগুলো ঘটতেছে, আমি মাইকের আওয়াজ যতদূর যাবে, সমস্ত মুসলমান, অমুসলমান সবাইকে সতর্ক হতে বলবো, সবাইকে সতর্ক থাকতে হবে। এটা যে হিন্দুদের জন্য ভালো তাও না। ভারতেও প্রচুর পরিমাণে হিন্দু নির্যাতিত হয় হিন্দুদের দ্বারা। জালেম হিন্দু আছে, মাজলুম হিন্দুও আছে, সব হিন্দু এক না। জালেম মুসলমান আছে, মাজলুম মুসলমান আছে, সব মুসলমান এক না। জালেম খ্রিস্টান আছে, মাজলুম খ্রিস্টান আছে, সব খ্রিস্টান এক নয়। সমস্ত মাজলুমকে এক সাইডে দাঁড়াতে হবে জালিমের বিরুদ্ধে, তা না হলে ভবিষ্যৎ খুবই খারাপ, খুবই ভয়াবহ অবস্থা। প্রত্যেকটা ইমাম খতিবকে তাদের মসজিদে এই বিষয়গুলি জনগণকে সতর্ক করতে হবে। কাতারে হামলা হয়েছে, কারণ ইসরায়েল গ্রেট ইসরায়েল তৈরির পরিকল্পনা আছে। গ্রেট ইসরায়েল কি? পুরো মধ্যপ্রাচ্য ইসরায়েল হবে। এখন পুরো প্যালেস্টাইনটা দখল করে, প্যালেস্টাইন ফিলিস্তিনের নাম চেঞ্জ করে ইসরায়েল রাখা হয়েছে। এরপরে কাতার ইসরায়েল হয়ে যাবে, জর্ডান ইসরায়েল হয়ে যাবে, মিশর ইসরায়েল হয়ে যাবে, গোটা মধ্যপ্রাচ্য ইসরায়েল হয়ে যাবে। আর মধ্যপ্রাচ্য পুরোটাই দখল না মানে গোটা পৃথিবী দখল না। সমস্ত তেল মধ্যপ্রাচ্যে, সমস্ত গ্যাস, পেট্রোলিয়াম যা কিছু সব মধ্যপ্রাচ্যে।
আমেরিকা মাত্র 100%-এর ভিতরে 16% তেল সাপ্লাই দেয়। আর লিবিয়া 2011 সালে দখল করা হলো আরব বসন্তের নামে। এই লিবিয়া একাই ওই সময় 46% তেল গোটা পৃথিবীতে সাপ্লাই দিত। ইরাক 36% তেল সাপ্লাই দিত। ইরাক দখল হয়ে গেছে, সব তেল কোম্পানি আমেরিকার হাতে। লিবিয়ার সমস্ত তেল যা কিছু আছে সব আমেরিকার হাতে। ইসরায়েল আমেরিকা এরা চালাচ্ছে। তাহলে আমরা মানে আমাদের সচেতনতা আসবে কবে এটা আমরা বুঝতে পারি। আমি মাঝে মধ্যে ভাবি যেগুলো নিয়ে কথা বলবো না, বাদ, যার যা মন চাই করুক, ধ্বংস সে হবে, আমিও হব। কিন্তু আবার ভাবি যে না, বলতে হবে। অতএব সারা পৃথিবী জুড়ে ইসলামকে ধ্বংসের, মুসলমানকে নিধনের যে একটা সিলসিলা ধারাবাহিকতা চালু হয়েছে, এটা দিন দিন বাড়তেছে, এটা কমতেছে না, এবং এটা কমবেও না। আপনি দেখেন, ইসরায়েল একটা আরব দেশে হামলা করে, আরেকটা আরব দেশের এয়ারবেস, মানে সেখানে তারা বিমান রাখার জায়গা, মানে আপনি মুসলমান, উনিও মুসলমান, আমি আপনার মুসলমান ঘরে আমার প্লেন রাখলাম, বোমা রাখলাম, আপনি রাখতে দিলেন, ওইখান থেকে আমি আপনার ঘরে হামলা করলাম। এটা এখন হচ্ছে। আল্লাহর প্রতি ভরসা নাই, ভাবে যে আমি যদি ওকে জায়গা দেই, আমেরিকাকে জায়গা দেই, ইসরায়েলকে জায়গা দেই, তাহলে ও আমার খুব খুশি থাকবে, ওকে মারুক। কিন্তু ও এটা জানে না যে ওকেও মারবে, আমাকেও মারবে, এই হুঁশটার নাই। যাই হোক, এগুলো অনেক কথাবার্তা, এগুলো আমি সবসময় বলি, এগুলো নিয়ে ভিডিও করি, আলোচনাও করি, খুতবাতেও আপনাদেরকে আমি এটা বোঝানোর চেষ্টা করি, জানানোর চেষ্টা করি যে আপনারা সবসময় আল্লাহর কাছে একটা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সাধারণ মুসলমানদেরকে যা হেদায়েত করেছেন করবেন, ঠিক আছে, বিশ্বের বড় বড় মুসলিম নেতৃবৃন্দ যারা সৌদি আরব, কাতার, কুয়েত, গোটা পৃথিবীতে যারা বড় বড় মুসলিম নেতৃবৃন্দ আছে, তাদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত করেন, বলেন আমিন। কারণ তারা হেদায়েত না হলে আমরা এই ছোটরা এইখানে খুতবা দিয়ে তো কোনো কাজ হবে না। এখানে সৈয়দপুরের সমস্ত মানুষ যদি আমরা বলি ইসরায়েলের গালে গালে জুতা মারো, তালে তালে ইসরায়েলে কি হবে? কিছুই হবে না। একবার সৈয়দপুর মিছিল হয়েছে, বলতেছে যে ইসরায়েলের গালে গালে জুতা মারো, তালে তালে। এগুলা স্লোগানের কোনো দাম আছে? ইসরায়েলকে জুতা মারবেন আপনি, মারেন, কিছুই হবে না তো। তাহলে প্যালেস্টাইনের যে অবস্থা, লেবাননের যে অবস্থা, সিরিয়ার যে অবস্থা, বাংলাদেশেও এইরকম অবস্থা হতে 2 দিনও লাগবে না, সময়ের অপেক্ষা। আর সেই দিন আপনিও মরবেন, আমিও মরব, সবাই মরব। খুব খারাপ অবস্থা। আজকে বাংলাদেশের বুকে সামান্য গুটিগত ইসকন সদস্য, তারা বাংলাদেশের ইসলামকে চ্যালেঞ্জ করে, মুসলমান মেয়েদেরকে তুলে নিয়ে যায়, ধর্ষণ করে, ভিডিও করে, তাদেরকে ভারতে পাচার করে, প্রশাসন তাদেরকে কিছু করতে পারে না। কারণ কি? কারণ প্রশাসনের চাইতেও বড় শক্তিশালী বাইরের ইন্টারন্যাশনাল চক্রকে ঢুকে আছে। অতএব সমগ্র মানুষকে, বাংলাদেশের মুসলমানকে একজোট হয়ে এগুলোর প্রতিবাদ না করলে একটা একটা করে কি হবে? সব ধ্বংস হবে। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা কথাবার্তা। এবার আমি দর্সের সহিহ বুখারীতে চলে আসি। আপনারা জানেন যে আমরা সহিহ বুখারী ধারাবাহিক দর্স দিচ্ছি। কিতাবুল ঈমান প্রথম অধ্যায় সহিহ বুখারী, এটার কিছু কিছু মৌলিক হাদিস আমরা আলোচনা করেছি। সবগুলি হাদিস আলোচনা করিনি, কিছু হাদিস অনেক জটিল ব্যাখ্যা আছে, অনেক সময় লাগবে, ওগুলো বাদ দিয়েছি। এবার আসি কিতাবুল ইলম। এইখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথমে একটা আয়াত দিয়ে শুরু করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তাদেরকেও বাড়িয়ে দিবেন যাদেরকে ইলম দেওয়া হয়েছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অর্থাৎ একজন ঈমানদার ব্যক্তি যার ইলম নাই, আর আরেকজন ঈমানদার ব্যক্তি যার কোরআন হাদিসের জ্ঞান আছে। কোরআন হাদিসের জ্ঞান মানে মাদ্রাসায় পড়ে আরবি শিখে বিশাল বড় মুফতি মুহাদ্দিস, এটা শর্ত করা হয়নি। আপনি সালাত পড়েন, নামাজ পড়েন, নামাজের জ্ঞানটা অর্জন করেন, সিয়াম বা রোজা রাখেন, রোজার জ্ঞানটা আপনি অর্জন করেন। তো যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলা কি করেন? বৃদ্ধি করেন। তার মানে আপনার ইলম, আপনার জ্ঞান, কোরআন হাদিসের প্রতি আপনার ভালোবাসা,
কোরআন হাদিস থেকে যদি আপনি জ্ঞান অর্জন করেন, এই জ্ঞানটা আপনার দুনিয়াতে এবং পরকালে কি করবে? আপনার মর্যাদাকে বৃদ্ধি করবে। এরপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা ইলম সংক্রান্ত, তবে এখানে অনেকগুলি বিষয় আছে। হাদিসটি বর্ণনা করেছেন আতা বিন আবি ইয়াসার রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবেঈ। সাহাবীদের ছাত্রদেরকে বলা হয় তাবেঈ। এই তাবেঈ আতা বিন আবি ইয়াসার তিনি বর্ণনা করেছেন বিশ্ববিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিসিন ইউহাদ্দিসুল কওম। আমরা একটা মজলিসে বসেছিলাম, আর আমাদের মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছিলেন? আমাদেরকে উদ্দেশ্য করে কিছু কথাবার্তা বলছিলেন। জাআহু আরাবিয়ুন, এর মধ্যে একটা আরব বেদুইন, মানে আরবের গ্রাম এলাকার একজন গ্রামের মানুষ তিনি আসলেন। ফাকালা মাতা আস-সাআ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে কথাবার্তা বলতেছিলেন। সেই সময়ে বাইরে থেকে একজন গ্রামের মানুষ, বেদুইন বলা হয়, তিনি আসলেন, এসে বললেন যে কিয়ামত কখন প্রতিষ্ঠিত হবে, কিয়ামত কখন ঘটবে। ফামাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসুল কওম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্রাম থেকে আসা লোকটার প্রশ্নের জবাব না দিয়ে তিনি আলোচনা চালিয়ে গেলেন। ফাকালা বা'দুল কওম সামি'a মা ক্বালা ফাকারিহা, তখন আমরা যারা বসেছিলাম আমাদের ভিতর থেকে কিছু কিছু মানুষ বলা শুরু করলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটার প্রশ্নটা শুনেছেন, কিন্তু তিনি বিরক্ত হয়ে গেছেন, অপছন্দ করেছেন, এজন্য তার উত্তর দেন নাই। ফাকালা বা'দুহুম বাল লাম ইয়াসমা, আর আমাদের ভিতর থেকে আবার কিছু মানুষ তারা বলা শুরু করলেন যে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে লোকটা এসে জিজ্ঞেস করলো কিয়ামত কখন প্রতিষ্ঠিত হবে, ওই লোকটার প্রশ্নটা আল্লাহর নবী শোনেন নাই। মানে একজন ব্যক্তি সমাবেশে এখানে কথাবার্তা হচ্ছে, একজন ব্যক্তি আসে হুট করে আমাকে জিজ্ঞেস করলো যে কিয়ামত কখন হবে, তা আমি আপনাদের সাথে কথাবার্তা বলতেছি, আমি তার কথাগুলো উত্তর দিলাম না। তখন আপনাদের ভিতরে দুটো দল, এক দল ভাবতেছে যে আমি মনে হয় তার কথা শুনি নাই, আর আরেক দল ভাবতেছে না আমি শুনছি কিন্তু আমি বিরক্ত হয়েছি। ঠিক আছে, আচ্ছা। এরপরে হাত্তা ইজা ক্বাদা হাদিসাহু ক্বালা আইনা উরাহু আস-সাইলু আলিস-সাআ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষ করার পরে বললেন যে ওই লোকটা কোথায় যে আমাকে জিজ্ঞেস করলো কিয়ামত কখন সংঘটিত হবে। ক্বালা হা আনা ইয়া রাসূলুল্লাহ, সেই লোকটি গ্রাম থেকে আসা, সেই লোকটি বললেন যে এই যে আল্লাহর রাসূল, আমি এখানে আছি। ক্বালা, এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির প্রশ্নের জবাব দিচ্ছেন। তার মানে ওই ব্যক্তিটা জিজ্ঞেস করলেন কিয়ামত কখন হবে, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুনেছেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন উত্তর দেননি? কারণ অলরেডি তিনি কিছু মানুষকে উদ্দেশ্য করে কিছু কথাবার্তা বলতেছিলেন। এটা পূর্ণাঙ্গ না হয়ে আপনার কথার উত্তর আমি দিলাম, আবার আপনার কথার উত্তর দিতে না দিতে আরেকজন প্রশ্ন করলো, ওটা শেষ না করে আবার এই প্রশ্ন উত্তর গেলাম, তাহলে একটা আলোচনা কি হবে না, পরিপূর্ণ হবে না। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কাজ প্রত্যেকটাতে শিক্ষা আছে। এটা যদি এলেম অধ্যায়ের হাদিস, কিন্তু এখানে অনেকগুলো আদব। এক নম্বর আদব হচ্ছে যে হুট করে ঢুকে কোনো কথা বলা যাবে না। অনেকগুলো মানুষ আছে কথাবার্তা বলতেছে, আচ্ছা ঠিক আছে একটু অপেক্ষা করি, তারপরে কি করি কথাটা বলি। তো গ্রাম থেকে আসছে, মানুষ বোঝে নাই, বলে ফেলছে। আরেকটা ভুল হয়েছে, একদল বলতেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় ওই লোকটার কথা অপছন্দ করছে। এটাও বলা ঠিক হয়নি, কেন এটা ভাববে, নবী তো বলেনি যে আমি অপছন্দ করছি। আবার আরেক দল বলছে না, নবী অপছন্দ করে নাই, উনি কথাটা শোনে নাই, এটাও ঠিক না। মানে এই যে এত কিছু ঘটলো, এই কোনোটাই ঠিক না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা শেষ করলেন, তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন যে লোকটা কোথায় যে আমাকে জিজ্ঞেস করলো কিয়ামত কখন হবে। লোকটা বলল আমি এখানে। তখন তার উত্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
ফাইজা দুইয়াতিল আমানা, যখন মানুষের আমানতটা নষ্ট হবে, ধ্বংস হবে, তখন তুমি অপেক্ষা করো যে কিয়ামত হবে, কিয়ামত চলে আসছে। দেখবেন যে আপনি একজনকে 10,000 টাকা ধার দিছেন, 2 বছর হয়ে গেছে, যখনই তার কাছে যান সে এমন এমন কাহিনী শোনায় যে মানে উল্টারও আর টাকা দিয়ে আসতে হবে, এরকম একটা অবস্থা। মানে আপনি টাকা দিছেন, এই টাকাটা যে সে ভেঙে ভেঙে দিবে ওটাও দেয় না, উল্টাও আপনাকে ঘুরাচ্ছে। এটা আমানতের খেয়ানত। হ্যাঁ, আপনি পারতেছেন না ফেরত দিতে, বলেন যে ভাই পারতেছি না, এটা একটা কথা। কিন্তু আপনি ভাই আপনি আগামী মাসে 5 তারিখে আসেন, গেলেন, আমি টাকাটা ঘুরাই দিলাম না। আবার বলেন যে না ভাই সমস্যা ছিল, আপনি 30 তারিখে আসেন, আপনি আসলেন, আবার ঘুরাইলেন। মানে ব্যবস্থা আপনার, আমার না। আমি টাকা নিয়েছি, আমার মাথার টেনশন থাকবে যে কখন ফেরত দিব। কারণ এই টাকাটা শোধ না দিয়ে যদি আমি মারা যাই, তাহলে তো আমার জাহান্নাম ছাড়া উপায় নেই, আল্লাহকে ক্ষমা করবে না। ওই লোকটা যার কাছ থেকে আমি টাকাটা ধার নিলাম, সে যদি ক্ষমা করে ঠিক আছে, কিন্তু সে যদি ক্ষমা না করে তাহলে তো আমি ফেসে যাবো। কালকে এক বিশেষ কালার মানুষ, ভদ্র মানুষ, উনি তার এক ফ্রেন্ডকে 1 লাখ টাকা ধার দিচ্ছে। 2 বছর 3 বছর হয়ে গেছে, 1 লাখ টাকা থেকে 1 টাকাও তুলতে পারে নাই। পরে মন খারাপ করে আমাকে বলছে কি করি, আমি ওনাকে বিশ্বাস করে টাকা দিলাম, তো 2 বছর হয়ে গেল, 1 লাখ থেকে অত 10,000 টাকাতে গোটাও দেয় না, ফোন দেই ফোন ধরে না, যোগাযোগ করে না, বাসায় গেলে বলে যে নাই। এটা হচ্ছে আমাদের খেয়ানত। আর এর বাইরেও তো আমাদের খেয়ানত হচ্ছে, জমি জমা আত্মসাৎ হচ্ছে। আমার এক কলিগ আছেন, তার বড় ভাই সব জমি আটকায় রাখছে, ছোট ভাইকে জমি দিবে না। বাবা মারা গেছে, 2 ভাই জমি ভাগ হয়েছে, কিন্তু দিবে না। কেন দিবে না? তুই ছোট ছিলিস, তোর লেখাপড়া অনেক খরচ আমি করছি, 5-10 বছর আমি আগে জমি খাবো, টাকাটা শোধ হবে, তারপর দিব। তাহলে এগুলা কি? এগুলা আমার তো খেয়ানত। উদাহরণ দিতে গেলে অনেক উদাহরণ আছে, আপনারা এগুলো জানেন, বোঝেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা দুইয়াতিল আমানা, যখন আমানত ধ্বংস হয়ে যাবে, আমানত নষ্ট হয়ে যাবে, মানুষের আমানত রক্ষা করবে না, ফান্তাযিরিস সাআতা, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। এখানে আরেকটা শিক্ষা আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে এত হিজরিতে এত সালে কিয়ামত হবে, বা 5 বছর পরে অমুক মাসের অমুক তারিখে কিয়ামত হবে। তাহলে বোঝা যাচ্ছে এক্সাক্ট বছর, এক্সাক্ট মাস, এক্সাক্ট সপ্তাহ, একেবারে কোন দিন, কোন সপ্তাহ, কোন মাস, কোন বছরে, কোন শতকে, কোন দশকে, কোন যুগে এই কিয়ামত সংঘটিত হবে, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। এটা শুধুমাত্র কে জানে? আল্লাহ জানে। তবে কিছু আলামত আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, সেই আলামতগুলি আল্লাহ নবী বলছেন, তার মধ্যে এটা একটা, যখন মানুষের ভিতরে পরস্পরের আমানতদারিতা থাকবে না, মানুষকে মানুষ মনে করবে না, মূল্যায়ন করবে না, মিথ্যা কথা বলবে, ধোঁকাবাজি করবে, আমানতের খেয়ানত করবে, ধন সম্পদ লুট করবে, তখন বুঝে নিবা যে কিয়ামত দ্রুত আসতেছে। তুমি এখন কিয়ামতের জন্য কি করো? অপেক্ষা করো। ক্বালা কাইফা ইদাআতুহা, এরপরে তিনি জিজ্ঞেস করলেন, ওই লোকটা আবার জিজ্ঞেস করলো যে আমানত ধ্বংস হয় কিভাবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জবাব দিলেন, যেই জবাবের ভিতরে সব প্রশ্ন উত্তর আছে। যে ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন অযোগ্য ব্যক্তিকে যোগ্য ব্যক্তির জায়গায় বসিয়ে দেওয়া হবে, তখনই আমানতের খেয়ানত হবে, এবং তখন কিয়ামতের অপেক্ষা করো। আমি আরেকটা উদাহরণ দিই। যদি আপনাকে বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে নামকরা নায়ককে, কম বেশি সবাই জানি, মাশাআল্লাহ, সবচেয়ে নামকরা নায়িকাকে জানি, শুধু বাংলাদেশের নয়, ভারতের, পাকিস্তানের, আমেরিকার, এগুলো সব আমরা জানি। কিন্তু যদি বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে ভালো মানের আলেমদের নাম বলে 2-4 জনের, আমরা ম্যাক্সিমাম বলতে পারবো। ওই আলেমের জায়গায় আমরা এমন কিছু ব্যক্তির নাম বলবো যারা আলেম তো না, ছাত্র না ভালো, কিন্তু মাঠে ময়দানে তাদের পরিচিতি অনেক, বক্তা হিসেবে অনেক নাম আছে তাদের। তার মানে এলেমটা আমি নিব যে যোগ্য ব্যক্তির কাছ থেকে, ওই যোগ্য ব্যক্তির জায়গায় অযোগ্য ব্যক্তিকে বসাই দিয়ে তাকে আমি বড় আলেম, বড় শায়েখ, বড় মুহাদ্দিস, মুফাসসির মানতেছি, তার কাছ থেকে এলেম নিচ্ছি।
এটাই হচ্ছে যোগ্য ব্যক্তির জায়গায় অযোগ্য ব্যক্তিকে বসানো। অথবা দেশ পরিচালনার ক্ষেত্রে বলেন, যে ব্যক্তিটার পরিচালনার যোগ্যতা আছে সে ব্যক্তিটার পরিবর্তে আমি ব্যবসায়ী, আমার টাকা পয়সা আছে, টাকা দিয়ে আমি নেতাদেরকে কিনে নিলাম, কিনে নিয়ে তাদেরকে দিয়ে ভোট দেওয়ায় আমার লোকের বসালাম, যেন ও ক্ষমতায় গেলে আমার ব্যবসা বাণিজ্য 2 নম্বর যেন ঠিক মতো চলে। তার মানে কি, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যে কোনো বিষয় ওই বিষয়ে যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে যখন অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, যেই ব্যক্তির কোরআন পড়ানোর যোগ্যতা নাই সেই ব্যক্তিকে কোরআন পড়ানোর দায়িত্ব দিলেন, যেই ব্যক্তির ডাক্তার হওয়ার যোগ্যতা নাই সেই ব্যক্তিকে ডাক্তার হিসেবে বসাই দিলেন, যেই ব্যক্তির প্রশাসন সামলানোর যোগ্যতা নাই সেই ব্যক্তিকে টাকার বিনিময়ে ঘুষ নিয়ে আপনি প্রশাসনের পদে বসালেন, যেই জগতে, যেই জায়গায়, যেই স্থানে, যেই চাকরিতে, যেই বিজনেসে, যেই শিক্ষায়, যেই পদে, যেই আসনে, যেই চেয়ারে যেই ব্যক্তিটা বসার যোগ্য সেই ব্যক্তিটাকে বাদ দিয়ে দুর্নীতি করে আরেকজনকে আপনি বসালেন, এটাই হচ্ছে অযোগ্য ব্যক্তিকে যোগ্য ব্যক্তির আসনে বসানো। আর এই কাজটা যখন হবে তখনই আমানতের ব্যাপক খেয়ানত হবে এবং তখনই তোমরা অপেক্ষা করো যে কোনো সময় কিয়ামত হয়ে যাবে। এটা হচ্ছে কিতাবুল ইলমের 69 নম্বর হাদিস, তাওহীদ পাবলিকেশনের 69 নম্বর হাদিস, আর ইসলামিক ফাউন্ডেশনের 57 নম্বর হাদিস। নাম্বার কম বেশি হওয়াটা কোনো বিষয় না। অনেক সময় অনেকে 2টা হাদিসকে একটা হাদিস হিসেবে বর্ণনা করেছেন, অনেকে 2টা হাদিসকে 3টা বানিয়েছে, 3টা বানিয়ে বর্ণনা করেছে, একই জিনিস, খালি পাঠ করার কারণে নাম্বার কম বেশি হয়েছে। এই জন্য ইসলামিক ফাউন্ডেশনের নাম্বার যেটা 10, আর আহলে হাদিস প্রকাশনীর তাওহীদ পাবলিকেশন প্রকাশনীর নাম্বার 12, এটাতে হাদিসের কোনো হেরফের নাই, হাদিস যা আছে তাই, হাদিসের সংখ্যাও তাই, সংখ্যার নির্ধারণে কম বেশি হয়েছে। এটা কোনো সিম্পল বিষয়, কোনো বিষয় জটিল কোনো বিষয় না। তাহলে এই একটা হাদিসে কতগুলো বিষয়? 1 নাম্বার, যখন কোনো গোত্র কিছু মানুষ এক জায়গায় কথা বলবে, হুট করে ঢুকে আপনি কথা বলা শুরু করবেন না, অপেক্ষা করেন, কথা বলা শেষ করুন, তারপরে আপনি বলেন। 2 নাম্বার, কোনো ব্যক্তি যদি আপনার মজলিসে ঢুকে কথা বলেও ফেলে, ওকে রাগটা ঘুমাতে হবে, এই বেয়াদব দেখছিস না কথা বলতেছিস, চুপ থাক, বস, এগুলো করবেন না। কি করবেন? অপেক্ষা করেন, আপনার কথাবার্তা শেষ করে তারপর তাকে আপনি বুঝিয়ে দেন। ওই গ্রামের লোকটা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো যে আল্লাহর নবী কখন কিয়ামত হবে, সে এটা বোঝে নাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবাইকে নিয়ে কোরআন হাদিস শিখাচ্ছেন, দর্স দিচ্ছেন, শিখাচ্ছেন, এইখানে আমি কেন কথা বলবো, অপেক্ষা করি। কিন্তু ওটা উনি করেনি। আর ওই লোকটা করে নাই, বোঝে নাই, ঠিক আছে, কিন্তু আল্লাহ নবী কি তাকে ধর্ম মারছেন? মারেনি। কি করলেন? কথাবার্তা যখন বলা শুরু করলেন, সবাইকে যেই কথাটা বলতেছিলেন ওই মজলিসের সবাইকে বিষয়টা তিনি বুঝিয়ে দিলেন। তারপর ওই লোকটাকে বললো যে হ্যাঁ তুমি কি প্রশ্ন করছিলা, তোমার প্রশ্ন হচ্ছে এইটা। এটা হচ্ছে একটা কথাবার্তা বলার আদব, শিক্ষা, জ্ঞান, কিভাবে শিক্ষা দিতে হবে। একজন শিক্ষক তাকে প্রচুর পরিমাণে ধৈর্যশীল হতে হবে। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষক, উত্তম শিক্ষক, তার প্রমাণ ইমাম বুখারী দিয়েছেন। ইমাম বুখারী অধ্যায় এনেছেন যে কিভাবে এলেম শিক্ষা দিতে হবে, সেই অধ্যায় হাদিসটা আনছেন। একজন টিচার ক্লাসে পড়ানোর সময় 10টা বাচ্চা একসাথে প্রশ্ন করতে পারে, কি করতে হবে? ধরে থাপড়াইতে হবে, চুপ, কথা বলুন নাকি, এটা নাকি না, কি করতে হবে? তুমি থামো, তোমার উত্তরটা দেয়, তারপরে তোমারটা বুঝাইতে হবে। 5 জন প্রশ্ন করছো, যে আগে তারটা উত্তর, তারপরে তারও একটা উত্তর, তারপরে একটা করে 5 জন উত্তর আপনি দিয়ে দেন, তখন আপনি যোগ্য টিচার। আর যদি আপনি সবার উত্তর শুনে কয় যে তোমাদের কোনো উত্তরই দেবো না, বেয়াদবের দল, চিলাচিলি করো, কোনো উত্তর দেবো না, বলো সবাই, তাহলে আপনি যোগ্য টিচার না। কারণ যে শিখবে তার ভুল হবে, যে শিখাবে সে যদি আরো বড় ভুল করে তাহলে কি হবে না, শিক্ষাটা দেওয়া সম্ভব হবে না। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ধৈর্য রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরটা দিলেন কিন্তু বিরক্ত হয়ে দেন নাই। যারা বসেছিল তারা অনেকে ভাবছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়েছে, কারণ ওই লোকটা জিজ্ঞেস করলো, নবী উত্তরই দিল না, তাকাইলো না, তার নবী বিরক্ত হয়েছে। না, নবী বিরক্ত হন নাই। আর দল বলছে নবী সাল্লাল্লাহু শুনেন নাই, হ্যাঁ শুনছেন, কিন্তু তিনি সাথে সাথে কোনো কথা বলেন নাই, কারণ এই পাশে তো কিছু মানুষকে তিনি বোঝাচ্ছিলেন। এটা শেষ করলেন, তারপর ওই লোকটাকে তিনি উত্তর দিলেন। অনেক বিষয় এখানে আছে। আবার এই যে যারা বসেছিল তাদের ধারণা করলো যে নবী শোনেন নাই বা শুনে বিরক্ত হচ্ছে, এই ধারণাটাও করা যাবে না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছু মনে করেন নাই। তাহলে এই যে একজন শিক্ষক, যে শিক্ষকের জ্ঞান কেমন হবে, সেটা ইমাম বুখারী বলেছেন যে আলোচনা করতেছেন এই অবস্থায় কেউ যদি আপনাকে ইলম সম্পর্কে জিজ্ঞাসা করে, তাহলে আলোচনা শেষ করার পরে প্রশ্নকারীর উত্তর দিবেন। ইমাম বুখারী এভাবে লিখে দিয়েছেন। অতএব আপনার যদি সন্তান থাকে এইভাবে শিখাবেন। বাচ্চারা একসাথে ঝগড়া করবে, তর্ক করবে, আপনার ঘাড়ে উঠবে, এটা বলবে, আপনাকে ঠান্ডা মাথায় সিরিয়ালি কথা বলতে হবে। আপনি টিচার, ক্লাসে আপনাকে এই মূলনীতি আপনাকে ফলো করতে হবে। এখন তো মাশাআল্লাহ টিচার ট্রেনিং বহুত কিছু, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদানের পদ্ধতির কোনো কথাই নেই। আমার একজন পরিচিত মানুষ, তো উনি আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন কিভাবে শিক্ষা দিতে হবে এগুলো নিয়ে বহুত কথাবার্তা বললেন। সরকারি ট্রেনার আর কি, বিভিন্ন জেলায় ট্রেনিং দিয়ে বেড়ায়। তো ইংলিশ ডিপার্টমেন্টে কিভাবে ইংলিশ পড়াতে হবে অনেক কিছু বলবো আর কি। তার মাঝে মধ্যে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলবো। তা আমি ওনাকে বললাম যে আপনি 1.5 ঘন্টা ট্রেনিং দিলেন, যদিও ইংলিশ টিচারদের জন্য, তবে আমি বিভাগের প্রধান এবং প্রতিষ্ঠানে আমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকার কারণে মাঝে মধ্যে এগুলোতে আমি থাকি, কিছুক্ষণ থাকি, তদারকি করে দেখি। তা আমি ওনাকে পরে বললাম যে আপনি তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু বললেন, ট্রেনিং দিচ্ছেন, কিন্তু আপনি কি একবারও কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাতে পদ্ধতি নিয়ে কিছু বললেন যে কিভাবে তিনি শিখাতেন? আপনি ইংলিশ শিখাচ্ছেন, টেন্স শিখাতে হবে, গ্রামার ছাড়া শিখাতে হবে, টোফেলস পড়াতে হবে, আইএলটিএস পড়াতে হবে, এই পড়াতে হবে, সেই পড়াতে হবে, জিম্যাট পড়াতে হবে, হ্যান্ড বহুত কিছু বললেন। আপনি প্যাসেজ রিডিং কিভাবে সলভ করতে হবে, অনেক কিছু শিখালেন, কিন্তু যে এটা তো বইটার ব্যাপারে বললেন, কিন্তু টিচারটার আদর্শ কেমন হবে, সে কিভাবে পড়াবে, এই ব্যাপারে আল্লাহ নবী আদর্শ কিছু বললেন না। এটা যদি আপনি অ্যাড করেন, আপনার ট্রেনিংটা উন্নত হবে। উনি খুশি হলেন, মাশাআল্লাহ, তিনি বুঝতে পারেন যে হ্যাঁ এটা করা উচিত। কারণ গোটা পৃথিবীতে সমস্ত টিচারকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি তোমাদের কাছে শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা আমাকে শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। তো এরকম অনেক উদাহরণ। একটা হাদিসের কথা বলছিলাম যে আল্লাহ মসজিদে এসে পেশাব করে গেছে, আর সেই সময় তো ওই পাকা মসজিদ না, আপনার দেখা যায় সবকিছু খেজুর পাতার বেড়া, বোঝা যায় না যে এটা মসজিদ কিনা। সাহাবীরা ধম মানে যে এখানে পেশাব করছে, এটা মানে বলা শুরু করলেন। তখন রাসূল কি বললেন, থামো, ওকে আগে পেশাব করা শেষ করতে দাও। পেশাব করা শেষ করলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক বালতি পানি আনো, এরপরে সেখানে পেশাবে ঢেলে দাও। ওই সময় লোকটাকে নিষেধ করলে পেশাব আটকে গেলে এটা তার শরীরের ক্ষতি হবে। যখনই কোনো মানুষ পেশাব পায়খানায় বলবে, সেটা যে মাঝখান যে বন্ধ হয়ে যায়, এটা তাদের মারাত্মক ক্ষতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় কিছু বললেন না, বরং সবাইকে বলেন তোমরা চুপ থাকো, পেশাব করতে দাও। শেষ করার পরে তাকে বললেন যে এটা আল্লাহর ঘর, এখানে জিকির আজকার হয়, এটা পেশাব পায়খানার ঘর নয়। আর সাহাবী থেকে বললেন যে ভুল করে ফেলতে, পানি আনো, ঢেলে দাও, পবিত্র হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়ার পদ্ধতি, জ্ঞান, যে তিনি কতটা ধৈর্য। মসজিদে পেশাব করতে যায়, আপনি আমি হতে পারে মারে ভর্তা হয়ে দিব, হ্যাঁ আল্লাহর নবীর ঘরে পেশাব করছে, কি ঈমান আমাদের। তা আমাদের চেয়ে তো আমাদের নবী ঈমান বেশি। তিনি কি করলেন, ধৈর্য ধরলেন, ধৈর্য থাকতে বললেন, এরপর সুন্দর করে তিনি শিক্ষা দিয়ে বুঝিয়ে দিলেন। তো সমাজে অনেক মানুষ থাকবে, জাহেল থাকবে, মূর্খ থাকবে, অনেকে শিক্ষিত সবই বোঝে কিন্তু কোরআন বোঝে না, উল্টা পাল্টা কথা বলছে, সব শ্রেণীর মানুষ থাকবে। অনেকে বুঝে আসে তর্ক করবে, অনেকে না বুঝে তর্ক করবে, অনেকে ভদ্রভাবে জিজ্ঞেস করে জানার চেষ্টা করবে, অনেকে অভদ্র আচরণ করবে। আপনাকে সবাইকে হ্যান্ডেল করতে হবে। আপনি টিচার, আপনি খতিব, আপনি যে কোনো হন না কেন, আপনি দোকানে থাকেন, দোকানে আপনি কাস্টমার হিসেবে ডিলিং করেন, কাস্টমারদের ঝাড়ি খাওয়ার পরও আপনি তার সাথে ভালো ব্যবহার করেন। এই জিনিসটা টিচারকে আরো বেশি এই জ্ঞানটা অর্জন করতে হবে যে আমার ছাত্র অভিভাবক আসে যতই খারাপ ব্যবহার করুক, ছাত্ররা যে বেয়াদবি করে সেটা একটা শাস্তি আছে সীমা পার হলে, কিন্তু বেয়াদব ছাত্রটাকে শাস্তি না দিয়ে যদি নসিহতের মাধ্যমে যদি আমি তাকে ভদ্র সন্তান বানাতে পারি, ভদ্র ছেলে বানাতে পারি, এইটা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, তার শেখানোর পদ্ধতির প্রকৃত উদাহরণ হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো, তার চাল চলন, তার বরকতময় জবান, তার বরকতময় আচরণের দ্বারা আমরা যেন নিজেদেরকে পরিবর্তন করতে পারি, আমরা যেন তার প্রত্যেকটা সুন্নতকে ধারণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا